আজকে ডিসকাস করব অন্নপূর্ণা ভান্ডার কারা কারা পাবে এবং এর আবেদন প্রক্রিয়া কি কি পদক্ষেপ রয়েছে এবং কি কি ডকুমেন্টস লাগবে অনিবার্য সে নিয়ে আজ আলোচনা করব তোমাদের দেখাবো। তো এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সরকারি কাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে রাখুন। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। অন্নপূর্ণা ভান্ডারে যে মেন সাইট গুগলে গিয়ে আমি খুলে নিয়েছি, দেখো অন্নপূর্ণা ওয়েস্ট বেঙ্গল ওভারঅল। এই অন্নপূর্ণা ভান্ডারটা কারা কারা অ্যাপ্লাই করবে? প্রকল্পের নাম হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। এই প্রকল্পটা একমাত্র আমাদের পশ্চিমবঙ্গেই চালু হয়েছে। আর্থিক সুবিধা পাবে কিন্তু 3,000 করে। কারা পাবে? মহিলারা পাবে। তো এখনও কিন্তু অন্নপূর্ণা ভান্ডারটা ফর্ম এখন ফিল আপ হয়নি। তবে কি কি লাগবে অনলাইন প্রসেস কিংবা অফলাইনে যেসব ক্রাইটেরিয়াগুলো আছে, যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমাদেরকে দেখা একটু দেখো। এই অন্নপূর্ণা ভান্ডার যে ক্রাইটেরিয়াগুলো আছে, যেগুলো খুব যোগ্যতা মানদণ্ড যেগুলো লাগবে, সেটা হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারী একজন মহিলা হতে হবে এবং পরিবারের আয় সীমার মধ্যে থাকতে হবে এবং অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে আপনার। ঠিক আছে, এই চারটে অনিবার্য লাগবেই। এবার বলি, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, যাদের ভোটার কার্ডে যাদের নাম নেই তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে না। আর তোমরা যারা ভাবছো যে আমাদের ভোটার কার্ডের নাম নেই কিন্তু লক্ষ্মী ভান্ডার চালু আছে, তারা কি পাবে? তারা পাবে, তবে একটা ক্রাইটেরিয়া আছে, সেটা তোমাদেরকে বলবো, একটু ওয়েট করো। প্রয়োজনীয় নথিপত্র যেমন কী কী লাগবে, বেস্ট ডকুমেন্টসগুলো: আধার কার্ড লাগবে মাস্ট, ভোটার কার্ড, রেশন কার্ড, রেসিডেন্টের ঠিকানা প্রমাণপত্র, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর ইনকাম সার্টিফিকেট আর পাসপোর্ট সাইজ। তো এইগুলো লাগবে তোমাদের। এবার যাদের লক্ষ্মী ভান্ডার চালু আছে তাদের অ্যাকাউন্টে কিন্তু ডিবিটির মাধ্যমে লিঙ্কে টাকা ঢুকিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং এই টাকা কারা পাবে না? লক্ষ্মী ভান্ডার তাদের আগে পাচ্ছিল কিন্তু এখন কিন্তু তারা পাবে না। এবং এই লক্ষ্মী ভান্ডার কারা পাবে না, যে চালু হয়েছে অন্নপূর্ণা ভান্ডার, কারা পাবে না? যাদের ভোটার কার্ডের নাম নেই, একদম ভোটার কার্ড থেকে নাম ডিলিট হয়ে গেছে কিন্তু তারা লক্ষ্মী ভান্ডার ফর্ম পেত, পয়সা পেত, তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে না। তাহলে তোমাদেরকে আগে ভোটার কার্ডের যে নাম আছে সেটা কিন্তু তোমাদেরকে আগে তুলতে হবে, তারপরে তোমরা এই পশ্চিমবঙ্গের সরকার একটা যে অন্নপূর্ণা ভান্ডার চালু করেছে তাদের কিন্তু তবে তুমি সেই টাকাটা পাবা 3,000 করে। তো আমার একটাই কোশ্চেন, যেটা তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন থাকবে, তাহলে আমরা যে আগে যে ভোটার কার্ডের নাম ছিল না তবে লক্ষ্য ভান্ডার পাচ্ছিলেন, সেটা সরকার পুরোপুরি লাগু করে দিয়েছে। যারা পাবে না, যাতে ভোটার কার্ডের নাম নেই, তারাই কিন্তু একমাত্র পাবে না। তাছাড়া যাদের ভোটার কার্ডের নাম আছে, আগে থেকে লক্ষ্মী ভান্ডার চালু আছে, তাদেরকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। ডাইরেক্ট শুভেন্দু অধিকারী বলে দিয়েছে তাদের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, তাদের ডিবিটির মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা প্রবেশ করে যাবে। তো সবারই বোঝা গেল। তো বেশ, ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে। তবে এই টাকাটা পাওয়া যাবে 1 জুন থেকে মিলবে টাকা ভান্ডার, এবং আবেদন করতে হবে। এবং এই যারা কিছু জানা হয়নি তারাও জেনে নিন। এই আবেদনটা 1 জুন থেকে হবে এবং 1 জুন থেকে টাকা পাবে, লক্ষ্মী ভান্ডার অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। তো তোমাদের সবাই বুঝে গেল অন্নপূর্ণা ভান্ডারটা কীভাবে কী করলে পাওয়া যাবে টাকা। তো